এই গরমে ঠান্ডা ঠান্ডা একটি ডেজার্ট তৈরি করতে পারো মাত্র 2টি ডিম দিয়ে। দেখো কতটা কিন্তু প্লেন হয়েছে আমার পুডিংটা, আর খেতেও অসম্ভব মজা এবং কালারটা অনেক সুন্দর এসেছে। যারা নতুন তাদের জন্য রেসিপিটি অনেক কাজে আসবে। তোমরা স্কিপ না করে ভিডিওটি না টেনে দেখতে পারো। অসম্ভব মজা হয়েছে, ভিতরে কোনো দানা দানা হয়নি। চলো তোমাদের সাথে পুডিং রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি একটি বাটি নিয়েছি, তার ভিতরে পানি দিচ্ছি। আমি একটা ক্যারামেল তৈরি করব চিনির, যাতে করে এটা না পুড়ে যায়। এই যে আমি 1.5 চামচের মতো চিনি দিব। এটা আস্তে আস্তে হিটে লাল করতে হবে, এটাকে বলে ক্যারামেল। এই যে দেখো ক্যারামেলের কালার চলে এসেছে। আর দুধটা আমি ঘন করেছি। দুটো ডিম ভেঙে নিয়েছি। চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ। মিষ্টিটা যার যার পছন্দ মতো দিবে। ভ্যানিলা এসেন্স দিব একটু, যাতে করে ডিমের গন্ধ না আসে। তারপরে ভালো মতো ফেটাবো। ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি 1 কাপ ঘন দুধ দিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও তাহলে গুঁড়ো দুধও ইউজ করতে পারো। ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে, তখন আমি এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। একটা প্যানে আমি একটা টিস্যু দিয়েছি, যাতে করে তোমরা যেই পাত্রটাই বসাবা সেটা যাতে নড়াচড়া না করে। তার ভিতর আমি পানি দিচ্ছি। এই যে পাত্রটা আমি বসিয়ে দিলাম, পাত্রের অর্ধেক পানি দিয়েছি। ঢেকে আমি 15 মিনিট রান্না করব এটাকে। এই যে দেখো 15 মিনিট পরে আমি খুলে দেখছি, একটা টুথপিক দিয়ে চেক করব। এই যে পুডিংটা হয়ে গিয়েছে। যেহেতু ছোট এজন্য বেশি সময় লাগেনি। দেখো এই যে বাটিটা থেকে আমি বের করেছি। সাইড থেকে অবশ্যই তোমরা চাকু দিয়ে ছাড়িয়ে নেবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। দেখছো কালারটা কত সুন্দর হয়েছে এবং খেতে অসম্ভব কিন্তু মজা। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে। দেখো কতটা প্লেন এবং স্মুথ হয়েছে এবং খেতে অসম্ভব মজা। তো আমার ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে তোমরা। আর সবাইকে আল্লাহ হাফেজ। ভালো থেকো, সুস্থ থেকো।